দর্শক, বিরতির পর ফিরে এলাম। সঙ্গে আছেন আমাদের কণ্ঠযোদ্ধা শিল্পী, আমাদের দেশের গৌরব, আমাদের সেই প্রিয় রথীন্দ্রনাথ রায়। একদিন মায়ার বাঁধন ছেড়ে যাবি অচিনে ঘাটে, জীবনের এই হাটে কয়দিনই বা দিন কাটে। মিছে মায়ার মোহে পড়ি, শুধু আশার স্বপ্নে উড়ি। মিছে মায়ার মোহে পড়ি, শুধু আশার স্বপ্নে উড়ি। হায়রে উড়তে যাইয়া দেখি যাইয়া শুরু যায় পাটে, জীবনের এই হাটে কয়দিনই বা দিন কাটে। জীবনের এই হাটে কয়দিনই বা দিন কাটে। যতই বাজু সুখের বাসি, সুখ যে বড়ই সর্বনাশী। যতই বাজু সুখের বাসি, সুখ যে বড়ই সর্বনাশী। এখন সুখের আশা শুধু নিরাশা, কেমনে দিন কাটে। জীবনের এই হাটে কয়দিনই বা দিন কাটে। ওরে ও মন বুঝলি না রে, জীবনের এই হাটে কয়দিনই বা দিন কাটে। একদিন মায়ার বাঁধন ছেড়ে যাবি অচিন এক ঘাটে, জীবনের এই হাটে কয়দিনই বা দিন কাটে। জীবনের এই হাটে কয়দিনই বা দিন কাটে। দাদা, গতকাল আপনার একটা গান শুনেছিলাম, এত অসম্ভব ভালো লেগেছে। ওই গানের যদি একটু একটু শুনিয়ে যেতেন শেষের দিকে আমরা। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া।
আসলে চলচ্চিত্রের গান তো মানে এখনকার মতন শুধু চলচ্চিত্র, যে কোনো গানই একটা শব্দ পর্যন্ত অ্যাড করা যায়। তখনকার দিনে কিন্তু এটা সুযোগ আমাদের ছিল না, অর্থাৎ সম্পূর্ণ গানটা একসঙ্গে মিউজিশিয়ান সহ আমাদের করতে হতো। মানে শেষ মুখে চলে এসেছি যে গানটা শেষ হয়ে যাবে, এই সময় দেখা গেলো হঠাৎ করে যে বেহালার একটা পিস ভুল করে ফেললো, তখন ওইটার জন্য আবার শুরু থেকে করতে হবে, এই কষ্ট হতো। আর তখনকার দিনে কি হতো, প্রথমে গানটা লেখার পর সুরকার সুর করে আমাদের তোলাতেন, তারপরে অর্কেস্ট্রেশনের সঙ্গে বসতো, পুরা মিউজিকটা করে আবার ওদের সঙ্গে রিহার্সেল করতে হতো, ওদের সঙ্গে রিহার্সেল করে সম্পূর্ণ পারফেক্ট করে তারপরে এফডিসিতে যেতাম আমরা রেকর্ডিং করতে। হ্যাঁ, ওই রেকর্ডিংয়ে ওইখানে রেকর্ডিং, তখন কি হয়, এই এতবার গান করতে করতে গান মুখস্থই হয়ে যেত, স্বাভাবিক ব্যাপার। তো একটা গান এখন যেমন হুট করে আসলো, বলে যে আসেন, হেডফোন লাগাই দিল, গান শোনাচ্ছে, মিউজিক শোনাচ্ছে, তারপরে দুই একবার রিহার্সেল করলো, এরা বলে যে গান গো ফর রেকর্ডিং, কারোর সঙ্গে কারো দেখা হচ্ছে না কিন্তু। আর তখন কিন্তু আমি এই বুথে গান গাচ্ছি, ওই বুথে তবলা, ওই বুথে সেতার, ভায়োলিন, প্রত্যেকের সঙ্গে ইশারা উশুরি হচ্ছে, কথা হচ্ছে। হয়তো আমার একটা টান 4 মাত্রা ছিল, আমি সেটাকে 8 মাত্রা করে ফেলাম, ওরা বুঝছে যে ভাতিজা তো 8 মাত্রায় চলে গেছে। তখন এই যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, এটা তখন, কিন্তু এখন তুমি পারবে না, কারণ এটা এখন আগেই রেকর্ডিং করে নেয়, এই স্বাধীনতা তোমার নেই। দাদা, ওই গানের একটু 2টা লাইন যদি শোনাতেন। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই, পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে। ভালো লাগছে। একটা শেষ কথা আপনার কাছে জানতে চাইবো, আসলে মানুষের ধর্ম তো সবকিছু ফেলে সামনে এগিয়ে যাওয়াটাই মানুষের ধর্ম। আপনার জীবনে, এই জীবনে এসে আপনার কোনো রিগ্রেট আছে, কোনো কিছুর প্রতি কোনো দুঃখ আছে? তবে দুঃখ একটাই, যে আমরা যে আদর্শ নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই আদর্শটা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অতএব আমাদের মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের কাজ ছিল দেশটাকে যুদ্ধ করে মুক্ত করা, সেটা আমরা করেছি। এখন দেশটাকে তৈরি করা, দেশটাকে এস্টাবলিশড করা এবং সেই আদর্শকে লালন করা, হৃদয়ে ধারণ করে সেই মাধ্যমে দেশ পরিচালিত করা, তার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের। অতএব আমি অনুরোধ করব যে রাজনীতিবিদরা এই দিকটা খেয়াল করবেন এবং মুক্তিযুদ্ধের আদর্শ চেতনা যাতে উজ্জীবিত হয়, এই ধারাবাহিকভাবে এটা চলতে থাকে, সেই বিষয়ে। তবে বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার, এটা চেষ্টা করছেন ওনারা, এটা খুব ভালো দিক। কিন্তু সেই সাথে আরও পরিচ্ছন্ন হতে হবে আমাদের। আমরা চাই একটা উন্নত জাতি, একটা উন্নত দেশ, যেটা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, সোনার বাংলা, অসাম্প্রদায়িক, অর্থনৈতিকভাবে এবং গণতান্ত্রিকভাবে, সমাজতান্ত্রিকভাবে আমরা সেই আদর্শটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। দর্শক, আজ এমন একজন মানুষকে আমরা কাছে পেয়েছিলাম, যিনি মুক্তিযুদ্ধের আদর্শকে ধরে রেখে বেঁচে আছেন, যিনি আমাদের দেশের সংস্কৃতি, আমাদের শিকড়কে ধরে রেখেছেন, যিনি বাংলা, বাংলার মাটি, সুর, মা সব কিছু ধরে রেখেছেন। সেই মানুষটা অনেক ভালো থাকুক, অনেক দিন বেঁচে থাকুক, তার জন্য রইল অনেক দোয়া। নন্দন টিভির সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার আন্তরিক সংগ্রামী সালাম, প্রণাম, নমস্কার, শুভেচ্ছা। আমার জানি না আমার এই দুজনের বকর বকর আপনাদের কেমন লাগবে, তবে আমি একটা কথাই বলবো, আপনারা প্রবাসে যারা, বিশেষ করে বাঙালিরা আছেন, বাড়িতে ছেলে মেয়েদের এখানকার পরিবেশে তারা মানুষ হচ্ছে, স্কুলে গেলে এখানকার কালচার তারা অটোমেটিকলি তারা সেটা ধরবে। কিন্তু আমার একটা বিনীত অনুরোধ আছে যে আপনারা বাড়িতে এদের সঙ্গে বাংলায় কথা বলবেন, এদের কানের কাছে সবসময় আধুনিক গান হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুলগীতি হোক, পল্লীগীতি হোক বাজাবেন। তাহলে কী হবে, অবচেতন মনেই তার কানের ভিতরে আমার সংস্কৃতিটা চলে যাবে, অন্তত এই 1-2টা প্রজন্ম এটাকে ধারণ করতে পারবে। অতএব আমরা রুটলেস হব না, এটাই আমার বিনীত অনুরোধ থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা সুন্দর সুন্দর গান শুনবেন, বাংলা মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে রাখবেন। আমরা একটা বিজিত জাতি,
এ জাতি মাথা উঁচু করা জাতি, আমরা কারো পরনির্ভরশীলতা আমাদের নেই। আমরা এটা অহংকার করি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই ভূখণ্ড। আপনারা সেটার দিকে খেয়াল রাখবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। ধন্যবাদ। আমরা সবাই যেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানুষের ভালোবাসায় বেঁচে থাকি। দেখা হবে আবারও আগামীর পর্বে কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। ভালো থাকবেন, নন্দন টিভির সঙ্গেই থাকবেন।